আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামারের ফ্রেজেস ওয়ার্ডের চমৎকার ১৯ নাম্বার প্র্যাকটিস ক্লাস নিয়ে। বেসিক এবং প্র্যাকটিসের আজকে আমাদের ১৯ নাম্বার লেকচারে আমরা নতুন প্রশ্নগুলি সলভ করার চেষ্টা করব। তো দেখি আমাদের পরবর্তী প্রশ্নগুলো কি। গতকালকে আমরা যেই প্র্যাকটিসগুলো করছিলাম এর মধ্যে একটা ইউনিক প্র্যাকটিস ছিল, যেটা আমাদের রাজশাহী বোর্ড ২৪ সালে আসছিল। তো আজকে আমরা এই ২৪ সালের এই পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব, মানে শুরু করব আর কি। জাস্ট একটু মনোযোগ দিও। তো কিছু কিছু আমাদের ফ্রেজেস ওয়ার্ড যেটা আমাদের একেবারে ব্যতিক্রম থাকবে। এর মধ্যে গতকাল ছিল একটা ব্যতিক্রম, যেখানে আমাদের ৩টা ছিল সবচাইতে আলাদা, যেটা আমরা ৩টা মানে যেই ৩টা আমরা মনে করো এর আগে কখনো দেখি নাই। লেস্ট, অ্যাজ সুন অ্যাজ, সরি, টু টু, তারপর হচ্ছে কি উড দ্যাট, এটা আর কি বিষয়। এখন একটা বিষয় খেয়াল করো, আমার ইংলিশ দেখে এখন বমি লাগতেছে। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো। হ্যাঁ, দেখা যাচ্ছে কেমন, একটু আমাকে জানাও। সবাই এখানে কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? সবকিছু কি ঠিকঠাক আছে? আমাদের এই ক্লাস শুরু না, হলো। আজকে চাপটা দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, আমার এখানে আজকে একটু নেটটা একটু স্লো বর্তমানে এখন কাজ করতেছে, এই জন্য অথবা আজকে একটু মানে একটু আগে নেট একটু ডাউন, মানে ডাউনের দিকে চলে গেছে, এই জন্য একটু হয়তো বা প্রবলেম ফেস হতে পারে। তো একটু অপেক্ষা করো, যদি ঠিক হয়ে যায় নেটটা, স্পিড বাড়ে, তাহলে ক্লিয়ার দেখা যাবে। একটু কষ্ট করো, হ্যাঁ, কিছুক্ষণ ওয়েট করো, আমি একটু সময় নিই। তো আমার ওয়াইফাই স্পিডটা ইংলিশ তো ইজি সাবজেক্ট, হ্যাঁ, ইংলিশ ইজি সাবজেক্ট অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে নাও। যাই হোক, আমি দেখি। ভাইয়া ও কোন ব্যাস ২৭ ব্যাচ, ২৭। উত্তেজিত সেই জন্য বুঝতেছে না। না না, অত একটু আগে বলছিল ইংরেজি নিয়ে একটা কথা বলছিল না নাকি, ইংলিশ বাংলাদেশ থেকে উঠা দিলা উচিত, হয়তো বলছিল। ওই যে বলো না। আচ্ছা, আচ্ছা। তো বলি, এখন কথা হচ্ছে যে ইংরেজি সাবজেক্টটা নিয়ে আমাদের সবারই প্যারা খেতে হয়, কারণ কি ইংরেজি সাবজেক্টটা আমাদের মাতৃভাষা না, এটাই মূলত কারণ। আশা করি এবার ক্লিয়ার দেখা যাবে, ক্লিয়ার আপ ডাউন হচ্ছে। একটু আমাকে জানাও এখন অবস্থা কেমন তোমাদের। স্ক্রিন মোটামুটি দেখা যায় কিনা, মোটামুটি দেখা গেলেই আমরা পড়া শুরু করতে পারবো। বোঝা যায় কিনা এটা বোঝা গেলেই হবে। আমি তো স্ক্রিন মুভ করতেছি না, জাস্ট আমি স্ক্রিনটা স্টপ করে আসি, রেখে আসি, দেখি ক্লিয়ার দেখা যায় কিনা। একটু ট্রাই করো, চেষ্টা করো, দেখো তো, আমাকে একটু জানাও অবস্থাটা কিরকম। আমার স্পিড হচ্ছে 50। মোটামুটি দেখা যায়। আচ্ছা, তো রাহাত এখান থেকে দেখা যাচ্ছে, আয়শা, অর্ঘ, যা যারা আসো, তো তোমরা একটু অপেক্ষা করো, একটু ওয়েট করো, আশা করি ঠিক হবে। আমি শুরু করি। হ্যাড বেটার, দেয়ার, হোয়াট ডাজ লুক লাইক, ইট, তারপর হচ্ছে লেট অ্যালং, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস, ডট লাইক, হ্যাভ টু, উড রেদার, ওয়াজ বর্ন। পেজ নাম্বার হচ্ছে 52। 52 আমি বলি, আমার নেট একটু স্লো, তাই আর কি একটু সমস্যা হবে অনেকের দেখতে, একটু কষ্ট করে মানিয়ে নাও আজকের জন্য। খেয়াল করো, আমাদের এখানে যে শব্দগুলো আমরা উচ্চারণ করছি বা যে শব্দগুলো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে জানাশোনা শব্দ। তো এখানে প্রথম যেই আমাদের সেন্টেন্সটা লেখা আছে, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্কপ্লেস ড্যাশ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার। হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্কপ্লেস ড্যাশ হি রিসিভ দ্য ট্রান্সফার অর্ডার। এখন এখানে আমাদের মনে হচ্ছে তো দেখতে সমস্যা হচ্ছে তোমাদের, যাই হোক একটু কষ্ট করে একটু দেখো। আয়শা কেমন দেখা যায় দেখো তো, বোঝা যায় কিছু? আচ্ছা, একটু কষ্ট করো, আসলে নেট একটু স্লোর দিকে কাজ করতেছে বর্তমানে এই মুহূর্তে, জন্য আর কি একটু কষ্ট হবে তোমাদের। তো একটু কষ্ট করো, এই ক্লিয়ার যদি হয়ে যায়, মানে একটু নেট স্পিড যদি বাড়ে আস্তে আস্তে, তাহলে আশা করা যায় ক্লিয়ার বুঝতে পারবা। একটু অপেক্ষা করো এর জন্য, হ্যাঁ। আচ্ছা, তো যেখানে ছিলাম আর কি, তো আমরা এখানে প্রথম যে ওয়ার্ড সেটার মধ্যে দেখি বলছে যে এখানে এটার মধ্যে কি হইতে পারে, দেখো কিছু গেস করা যায় কিনা। প্রথম শূন্যস্থানে কি হইতে পারে? হি হ্যাডেড ফর দ্য নিউ ওয়ার্কপ্লেস ড্যাশ হি রিচড দ্য ট্রান্সফার অর্ডার। এটা শূন্যস্থানে কি হইতে পারে, আমরা একটু গেস করার চেষ্টা করি। ট্রাই করো যতটুকু সম্ভব। আলিফ জয়েন করছো, থ্যাংক ইউ। ভাই আমার এখান থেকে কিছু
যায় না। দেখা যাচ্ছে না? আরে আমার নেটটা তো একটু নিচের দিকে স্লো। হঠাৎ করে নেটটা স্লো হয়ে গেছে তো এইজন্য। মানে এতক্ষণ ঠিক ছিল, নেট স্পিড ঠিক ছিল, হঠাৎ করে নেট একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, অর্ঘ্য বলছে as soon as, হ্যাঁ চমৎকার। অর্ঘ্য as soon as হইতে পারে। কারণ কি এখানে আমাদের ২ রকম একই টেন্সের ২ টা বাক্য, যে যখনই সে নতুন প্লেসটা পেয়েছিল সেই মুহূর্তেই সে ট্রান্সফার হয়ে গিয়েছিল। এরকম কিছু একটা। আসলে নেটটা একটু স্লো কাজ করতেছে তো একটু কষ্ট করে মানিয়ে নাও। জাস্ট আমার কথাগুলো একটু শুনো। আপাতত আজকে আমার কথাগুলো একটু শুনো। এটা গেল। পরবর্তী ড্যাশ ইউর নিউ টিচার ড্যাশ কোশ্চেন মার্ক লেখা আছে। তোমার নতুন টিচার দেখতে কেমন? তোমার নতুন টিচার দেখতে কেমন? হোয়াটস লাইক হবে। হোয়াটস লাইক, হ্যাঁ চমৎকার তো রাইট। হোয়াটস লাইক, তোমার নতুন টিচার কি দেখতে কেমন? হোয়াটস ইউর নিউ টিচার লাইক, তোমার নতুন টিচার দেখতে কেমন? হ্যাঁ। পরবর্তী, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড ড্যাশ মেক ইট দ্য ফাইনাল। কি হতে পারে? প্রথম ইনিংসেই বাংলাদেশ, আচ্ছা লেট অ্যালং, আচ্ছা লেট অ্যালং মানে কি বাংলাদেশ ক্রিকেট টিম ফাইনালে যাবে তো দূরের কথা, সে প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেছে। চমৎকার তো রাইট, লেট অ্যালং হয়েছে। এরপর আই এম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ ইউ ড্যাশ টার্ন অফ দ্য টিভি। আমি চেষ্টা করতেছি আমার স্বপ্নটাকে ঘুমানোর চেষ্টা করতেছি, তো ইউ ড্যাশ টার্ন অফ টিভি, তোমার উচিত টিভিটা বন্ধ করা। হ্যাড বেটার, চমৎকার উত্তর রাইট, হ্যাড বেটার, তোমার উচিত টিভি বন্ধ করা। ওকে। পরবর্তী যে ইয়াগুলো আছে আমি একটু মুখে বলতেছি, একটু খেয়াল করো। ড্যাশ শি ইজ টল অ্যান্ড হ্যাজ বন্ডেল হেয়ার ড্যাশ হি ড্যাশ হোয়াট ডাস শি লুক লাইক। হ্যাঁ, হোয়াট ডাস লুক লাইক, সে দেখতে কেমন লাগে, তাকে দেখতে কেমন দেখায়। অলদো লন শেখ ড্যাশ ইনটু হিন্দু ফ্যামিলি, এটা কি হবে? ওয়াজ বর্ন, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করে কি হিন্দু পরিবারে। থ্যাংক ইউ। নাউডেজ উই ক্যান নট থিঙ্ক অফ সিঙ্গেল ডেজ উইথাউট সেল ফোন বাট ড্যাশ ওয়াজ এ টাইম, বাট ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন ইভার ল্যান্ড ফোন ওয়ার এ লাক্সারি। আচ্ছা, এখানে আমাদের শূন্যস্থানে কি হবে? ইট ওয়াজ, আচ্ছা ইট নাই দেয়ার, যে কোনো একটা। আচ্ছা, হোয়েন বলছে, হোয়েন বলছে না, হোয়েন বললে একটা সময়কে বোঝায়, হোয়েন বললে একটা সময়কে বোঝায়, তাহলে দেয়ার হবে, হ্যাঁ উত্তরটা দেয়ার হবে, খেয়াল রাখবা। জানি একটু কষ্ট হচ্ছে সবারই ক্লাসটা করতে, একটু নেট সমস্যার জন্য দেখতে একটু অস্পষ্ট লাগতেছে, তো আমি বলতেছি মুখে একটু কষ্ট করে বুঝে নাও। এখানে আমাদের দেয়ার হবে, দেয়ার ওয়াজ এ টাইম যখন আমাদের ফোন লাক্সারি ছিল। একটা কি ছিল? সেল ফোন, একটা কি টেলিফোন, দুইটা আর কি। পরবর্তীটা বলতেছে যে মাই আন্ট ইজ সেই বেবি নেচার। আচ্ছা একটু ঠিক করে নিই, আমার জুমটা ঠিক করে নিই। মাই আন্ট ইজ সেই বাই নেচার ইন সোশিয়াল গ্যাদারিংস শি ড্যাশ স্টে অ্যালং দেন ইন্টারেক্ট উইথ আদার্স। যেহেতু দেন আছে কি হবে? উড রেদার, থ্যাংক ইউ, হ্যাঁ উড রেদার, যেহেতু দেন আছে আমার এখানে, সেখানে কি হবে? উড রেদার হবে। পরবর্তী, ড্যাশ ওয়াজ এ অনারফুল নাইট, ইট ওয়াজ এ অনারফুল নাইট, এটা ছিল অনেক সুন্দর রাত্র। দ্য স্কাই ওয়াজ ক্লাউড অ্যান্ড ফুল অফ স্টার। ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস, তোমাকে মানতেই হবে, ট্রাফিক রুলস মানতেই হবে। ইউ ক্যান নট ড্রাইভ অ্যাজ ইউ লাইক, আদারওয়াইজ, হ্যাঁ আদারওয়াইজ তুমি কি করতে পারবে না? ড্রাইভ করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছো যে এখানে কি হবে, তোমাকে করতে হবে, অবশ্যই ট্রাফিক রুলস ফলো করতে হবে। আজকে আমার নেটটা এতটাই স্লো কাজ করতেছে, যার কারণে তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে মানিয়ে নাও। রেকর্ড ক্লাসটা মাশাআল্লাহ ভালোই দেখা যাবে। এটা গেল। বরিশাল বোর্ড 24 সাল আসা প্রশ্ন, এটা খুব ইজি, এটা তোমরাই আশা করি পারবা, জাস্ট একটু মনোযোগ দিলেই হবে। এগুলো সব আমাদের চেনা পরিচিত যেই শব্দ, সেগুলো। বিগিং ইজ কুইট disgrateful, I think he knows it very well. He dash straight than do so.
দেন যেহেতু আছে, তো কি হইতে পারে? দেন যেহেতু আছে আমাদের এখানে, আমার উড রেদার হবে কিনা একটু চিন্তা করি। দেন যেহেতু আছে, উড রেদার, শি উড রেদার স্টার্ভ দেন ডু সো। আমার নেট স্পিডটা হচ্ছে এখন বর্তমানে 50-60, এর মধ্যে 100 হলে মোটামুটি ভালো দেখা যায়। তো তো একটু হয়তো বা দেখতে কষ্ট হচ্ছে, তোমাদের একটু কষ্ট করো যারা দেখতে সমস্যা হচ্ছে। নেট স্পিডটা একটু আপ ডাউন বেশি করতেছে। এটা করার পুরো নিয়ম কি ইউটিউবে আছে? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে সব নিয়ম লেখা আছে, প্রতিটা রুলস অনুযায়ী গ্রামার আর্টিকেল আলোচনা করছি, সব দেওয়া আছে সেখানে। এই প্লেলিস্টে চাপ দিলে সিরিয়ালের মতো ক্লাসগুলো পেয়ে যাবা। আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের। পরবর্তী, ড্যাশ উই স্টপ কাটিং ডাউন ট্রিস। আমাদের কি করতে হবে? আমাদের হ্যাভ টু হবে এটা। হ্যাঁ, আমাদের কিন্তু এই গাছ কাটা বন্ধ করতেই হবে, গাছ কাটা বন্ধ করতেই হবে। ডিফরেস্টেশন ডিটারমিনাল টু এনভায়রনমেন্ট। বন উজাড়করণ কিন্তু এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের জন্য ক্ষতিকারক। আমাদের যা করা উচিত না করতে হবে? আমার গাছ কাটা বন্ধ করা উচিত না করতে হবে? আমাদের এটা কিন্তু করতে হবে, এটা উচিত না। আমার গাছ কাটাটা বন্ধ করতেই হবে। যদি গাছ কাটা বন্ধ না করি, আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো কি হবে? হ্যাভ টু। ড্যাশ হি ড্যাশ কি হবে? দুইটা আছে কিন্তু এখানে। হোয়াটস কি বললো? হোয়াটস লাইক তো মনে হয় হোয়াটস হি লাইক, সে কেমন। আচ্ছা, বাকি একটু গেস করো তো। যে কেমন, হ্যাঁ। হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, হয়েছে। হ্যাঁ, উত্তর মিলে, উত্তর মিলে। সে কেমন, সে কেমন, হোয়াটস হি লাইক, সে কেমন, মানে তার আচরণ কেমন, তার বিষয়গুলো কেমন, এটা মিলে। থ্যাংক ইউ, হয়েছে। আচ্ছা, বাকিরা কি বুঝতেছো? যদিও দেখতে সমস্যা হচ্ছে আমি জানি, নেট সমস্যার জন্য, বা আমার নেট একটু স্লো, এই জন্য কষ্ট হচ্ছে আমি জানি। একটু বাকিরা দেখো কতটুকু বুঝতেছো বা শুনতেছো। বাকিরা যারা আসো ক্লাসে উপস্থিত, একটু রেসপন্স করো, তোমরা কতটুকু বুঝতেছো। একটু কষ্ট হচ্ছে আমি জানি, বর্তমানে আমার নেটের সমস্যার জন্য, একটু কষ্ট করো। আচ্ছা, তাহলে এখন আমি যাই পরবর্তী পরবর্তী অংশটা কি খেয়াল করো। বলতেছে যে ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, দ্যার ইজ না, ইট ইজ কি হবে বলো তো? ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কষ্টকর। হ্যাঁ, ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কষ্টকর তোমার স্বাস্থ্য হানির জন্য, বা স্বাস্থ্য হেরে যাবে এরকম জন্য। আচ্ছা, সিয়াম বুঝতেছো কি? সিয়াম আসো ক্লাসে, তুমি কি দেখতেছো, শুনতেছো, বুঝতেছো? সিয়াম, এটা আমাকে জানাও, তোমার এখানে কি অবস্থা, দেখা যায় কেমন। যদিও আমার নেট একটু স্লো, এই জন্য। আবার রেকর্ডটা ঠিক আছে, রেকর্ড যেহেতু হচ্ছে, রেকর্ডে কোনো সমস্যা নেই। আচ্ছা, ড্যাশ ফ্লোস এ রিভার বিসাইডস আওয়ার ভিলেজ, এটা কি হবে? দেয়ার, অবশ্যই, কারণ যেহেতু ইট বলছি, অবশ্যই এটা দেয়ার হবে। দেয়ার ফ্লোস আর রিভার, কথা কি বুঝতেছো? দেয়ার এখানে হবে, যেহেতু প্রথমে ইট হয়ে গেছে। ই নাম্বার হবে দেয়ার, সবাইকে বুঝতে পারছো লাইনটা? ই নাম্বার হবে দেয়ার। দেয়ার ফ্লোস এ রিভার বিসাইডস আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। দ্য রিভার ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ, এই রিভারটা দিয়ে অনেক কাজ করা যায়। আশা করি বুঝতে পারছো। সব কিছু দেখতে নেটওয়ার্ক ঠিক থাকে, একমাত্র ক্লাস করার সময় সমস্যা, আরে সব কিছুই ঠিক থাকে নেটওয়ার্কটা, কিন্তু ক্লাসের সময় ডিস্টার্ব দেয়, এই হচ্ছে কাহিনী। বাকি রেসপন্স করে একটু জানাবা বাকিরা, তোমরা কি বুঝতেছো কিনা। যদিও নেট সমস্যা বা নেট একটু স্লো হওয়ার কারণে দেখতে সমস্যা হচ্ছে হয়তো তোমাদের, একটু আমাকে জানাও যতটুকু দেখতে পাচ্ছ আর কি, যতটুকু মানিয়ে নিতে পারতেছো। বাকি রেসপন্স করে একটু জানাও কি অবস্থা তোমাদের। আচ্ছা, ঠিক আছে, সাথী বলছো, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট করো। মোটামুটি দেখা যাচ্ছে, একটু ক্লিয়ার নেই। আচ্ছা, বুঝছি, মানে মোটামুটি দেখতে পাচ্ছ। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝছি, মোটামুটি বুঝতে পারছো, একটু ঝাপসা লাগতেছে। আচ্ছা, আমার আসলে একটু ওয়াইফাই স্লো কাজ করতেছে বর্তমানে, এই জন্য একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে দেখো। পরবর্তী, হি ক্যান নট এক্সপ্রেস, এটা নয় যে হ্যাভ ইউ সিন এ ক্যামেল, তুমি কখনো ক্যামেল দেখেছো? হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন লাগে। আমরা কিন্তু প্রথমে হোয়াটস লাইক ব্যবহার করেছি, তো আমাদের পরবর্তীতে দুইটা শূন্যস্থান আছে আবার, এই জন্য আবার কি হবে? হোয়াট ডাজ লুক লাইক হবে।
হোয়াট ডাজ লুক লাইক হবে। ওকে, এটা শেষ। হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়া ইন বাংলা, সে তার আইডিয়াটা বাংলায় উপস্থাপন করতে পারে না ড্যাশ ইন ইংলিশ, কি হবে? লেট অ্যালং, লেট অ্যালং। ইংরেজিতে ডায়লগ বলবে দূরের কথা, সে বাংলায় ঠিকঠাকভাবে ডায়লগ বলতে পারে না। তো উত্তর হবে কি লেট অ্যালং। ইংরেজিতে কথা বলা বা ডায়লগ দেওয়া তো দূরের কথা, সে বাংলায় ঠিকঠাকভাবে তার ডায়লগটা দিতে পারে না। তো উত্তর হচ্ছে লেট অ্যালং। বাকিরা যারা আসো ক্লাসে উপস্থিত একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা, এতটুকু বুঝতে পেরেছো কি? একটু রেসপন্স করো, শুনতেছো আমার কথা? ওকে, থ্যাংক ইউ। এবার আমি যাই নেক্সট, পরবর্তী। ড্যাশ আই টেক কফি ইন লে অফ টি বাট আই লাইক বোথ অফ দেম। তো আই ড্যাশ টেক কফি, এটা কি হইতে পারে? আই ড্যাশ টেক কফি, আই হ্যাভ টু আছে আবার হ্যাজ টু আছে, যেহেতু এখানে আমার আই ব্যবহার করা হচ্ছে সেহেতু আমরা এখানে কি ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করব। আই কিন্তু হ্যাজ টু হয় না, তোমরা কথা বুঝতেছো? আই কিন্তু আমার কি হয় না, হ্যাজ টু হয় না, আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করব। তবে দেখি এখানে হ্যাজ টু হ্যাভ টু ব্যবহার করলে হয় কিনা, মিলে কিনা। আমার হ্যাড বেটারও হইতে পারে বা হ্যাভ টুও হইতে পারে, দুইটার যে কোনো একটা হইতে পারে। এখন দেখি কোনটা বসাইলে মিলে, আমাদের দেখতে হবে কোনটা বসাইলে মিলে দেখতে হবে। প্রথমত চিন্তা করো, হ্যাভ টু ব্যবহার করব, আমাকে কফি নিতে হবে, আমাকে কফি নিতে হবে মানে চা বানানোর জন্য, মানে এখানে বলতেছে আমাকে কফি নিয়ে নেওয়া উচিত নাকি নিতে হবে। বাট আই লাইক বোথ দ্যাম, আমি কিন্তু দুইটাই পছন্দ করি, আমি চাও পছন্দ করি, আমি কফিও পছন্দ করি। আই ড্যাশ টেক কফি ইন লে অফ টি, তো আমার কফি নেওয়া উচিত না নিতে হবে, মানে আমি দুইটাই পছন্দ করি, আমি দুইটাই পছন্দ করি, চাও পছন্দ করি কফিও পছন্দ করি। ইনফিনিক্স হৃদয় জয়েন করছো, থ্যাংক ইউ। আমি চাও পছন্দ করি কফিও পছন্দ করি। তো আমরা এখানে চিন্তা করতে পারি যে, হ্যাঁ কইছিলাম জানি, হ্যাঁ আমরা এখানে চিন্তা করতে পারি যদি আমরা এখানে হ্যাভ টু ব্যবহার করি তাহলে এটা হয় কি না দেখি। আমি একটু রাখি, এটা যদি আমার কনফিউজ লাগতেছে এটা একটু স্কিপ করে দেখি যে পয়েরটা কি হয়, দেখি আর দুইটা কি হইতে পারে। উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, আমরা পুলিশকে জানিয়েছি যখনই ঘটনাটা ঘটলো। তার মানে কি অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র ঘটনাটা ঘটছে ঠিক সেই মাত্র আমরা কি করছি, পুলিশকে জানাইছি। তার মানে শূন্যস্থানে কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। যেই মাত্র এই দুর্ঘটনা ঘটছে সেই মাত্র আমরা পুলিশকে ইনফর্ম করেছি, অ্যাজ সুন অ্যাজ। তার মানে এখানে অ্যাজ সুন অ্যাজ হইল। তো লাস্টে কি বাকি আছে, রবার্ট হেরেক ওয়াজ এ পয়েট অ্যান্ড কি বলছে, ক্লার্গলি ম্যান, হ্যাঁ ক্লার্গলি ম্যান হইতে পারে কিছু একটা। হি ড্যাশ ইন লন্ডন, সে জন্মগ্রহণ করে লন্ডন। ওয়াজ বর্ন, তার মানে এখানে হবে ওয়াজ বর্ন। যেহেতু এখানে ওয়াজ বর্ন ব্যবহার করছি আর এখানে আমাদের অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করছি, তার মানে এখানে আমাদের হ্যাভ টু আছে। ও সরি আমাদের ইয়া নাই, হ্যাড বেটার নাই, না সরি হ্যাড বেটার তো আসি। আচ্ছা তাহলে আমাদের বাকি রইল কি, আমাদের তো এখানে দেখো, ও আচ্ছা আমরা মনে হয় এখানে কি ব্যবহার করছিলাম, এখানে তো আমরা ব্যবহার করছিলাম হ্যাভ টু, এখানে আমরা হ্যাড টু ব্যবহার করছিলাম কারণ উই হ্যাভ টু, আমাদের হ্যাঁ আমাদের কি করতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে। আমরা কিন্তু এখানে হ্যাভ টু ব্যবহার করছিলাম প্রথম দিকে, আমার তো খেয়াল ছিল না, সরি। তাহলে তো ঠিকই আছে, এখানে যদি হ্যাভ টু ব্যবহার করছি তাহলে আমার এই জায়গার মধ্যে হ্যাড বেটার হবে, আই হ্যাড বেটার টেক কফি। যেহেতু আমি এক জায়গায় হ্যাভ টু ব্যবহার করে ফেলছি, আরেকটা হচ্ছে কি হ্যাভ টু বা হ্যাজ টু আছে, তো আমরা এখানে হ্যাভ টু ব্যবহার করে ফেলবো, হয়ে যাবে। দেখো তো এবার ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। যেহেতু 2 নম্বর আমরা হ্যাভ টু ব্যবহার করছি এজন্য লাস্টে আমরা এখানে কি হ্যাড বেটার ব্যবহার করলাম। তোমরা দেখতেছো কেমন, দেখা যাচ্ছে কেমন একটু আমাকে জানাও। যদিও নেট সমস্যা, একটু সমস্যা হচ্ছে অনেকেই দেখতে শুনতে,
একটু আমাকে জানাও যে এই এতটুকু আমরা আলোচনা করলাম বুঝতে পারছো কিনা। 13 তারিখে ইংরেজি প্রথম, আচ্ছা খুশি হলাম। আচ্ছা তো যেটা বলি শোনো, আমি আর ক্লাসটা লং করলাম না, যে তোমার নেটের সমস্যা একটু হচ্ছে। আমি রেকর্ড এখানে সেভ করলাম, রেকর্ড ক্লাসটা দিব তখন দেখে নিও, ক্লিয়ারলি বুঝতে পারবা। তো আজকে এখানে আর্টস কমার্স যারা আসো সবাই ক্লাস শেষ, সায়েন্সে যারা আসো তোমাদের পরবর্তী ক্লাস আছে, অপেক্ষায় থাকো। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, নিয়মিত ক্লাস